কলকাতাতে সানডের দিন যে যে জায়গাগুলোতে শপিং করতে পারবে আজকে সেগুলোই দেখাবো। Hello there my people, it's Sunday and as far as we know that কলকাতার ম্যাক্সিমাম জায়গা বা সবই হচ্ছে বন্ধ থাকে সানডেতে, বাট কিছু কিছু এরিয়া বা কিছু কিছু শপ আছে বা লোকাল ফুটপাতের আছে যে আমার জানার মতে যে এগুলা ওপেন থাকে। সো লেটস গো এক্সপ্লোর সানডে হিয়ার অ্যাট কলকাতা। আমার হোটেল ছিল মার্কেস স্ট্রিটে, আর যেখানে আমার হোটেলটা ছিল ওখান থেকে জাস্ট একটা গলি ক্রস করলেই এসএস হগ মার্কেটের বা নিউ মার্কেটের এরিয়াটি। সো আমি হচ্ছে সুন্দর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, 5 মিনিটের সময় লাগে না। আমি যে সময়টার ব্লগ শেয়ার করছি ওটা শীতের সময় ছিল, অ্যান্ড শীতের সময় এই রোডটা খুবই আরাম লাগে। প্রথমবারের মতো আমি তাদের পানিপুরি ট্রাই করলাম, কারণ ভাইয়াটি গ্লাভস পরা ছিল অ্যান্ড আই ফাউন্ড দিস লিটল হাইজেনিক। তো আমি জাস্ট ট্রাই করলাম। ওরা মনে হয় একবারে 30 রুপিতে 6টার মতো পানিপুরি দেয়, অ্যান্ড দিস ওয়াজ রিয়েলি অ্যামেজিং, ডিফারেন্ট একটা টেস্ট। আমি ফুচকা লাভার, সো আই রিয়েলি লাইক ইট। আমাদের ফুচকার মতো না, একদম ডিফারেন্ট একটা টেস্ট এটা। সো খেয়ে দিয়ে আমরা এখন চলে যাব মেন স্পটে, যেটা হচ্ছে এসএস হগ মার্কেটের এই পোর্শনটাতে। পুরাটা মার্কেটই বন্ধ ছিল, বাট একটা স্পট খোলা ছিল, সেটা দেখাচ্ছি। ফুটপাতেরও কিছু কিছু অংশ খোলা ছিল। আমি তোমাদের আশপাশটা দেখিয়ে দিচ্ছি যেন তোমরা যখন আমার ভিডিওটি দেখে যাবে তখন তোমাদের লোকেট করতে ইজি হয়। আর এটা হচ্ছে মাস্তান রেস্টুরেন্টটার এক্স্যাক্টলি অপোজিটে হচ্ছে যে গেটটা নিউ মার্কেটের এই প্লেসটার সানা মিউজিয়াম। এই দোকানটা হচ্ছে ওদের মার্কেটের বাইরে, তো এটা সানডেতেও খোলা থাকে। এখানে শাড়ি, 3 পিস, ব্রাইডাল লেহেঙ্গা, শল, এভরিথিং পাওয়া যায়, আনস্টিচ যেগুলো আর কি সব পাওয়া যায়। সো ফর লাইক যে সানডেতে কিছু খোলা নাই, কিছু পাচ্ছি না, ওই অনুযায়ী এই স্পটটা অনেক ভালো। একটা জায়গা থেকে অনেক কিছু কেনা যায়, বাকিটা ফুটপাথ থেকে কভার করা যায়। সো লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছিল, আমরা বের হলাম। আর বের হয়ে আমরা মাস্তান রেস্টুরেন্ট থেকে হচ্ছে ভরপেট খেয়ে নিলাম। জাস্ট প্লেন খাবার খেয়েছি বিকজ অনেক গরম, তার মধ্যে হচ্ছে অনেক ট্রাভেল করা লাগছে। সো এই আর কি সিম্পল কিছু খাবার আমরা নিয়ে নিয়েছি। অ্যান্ড আফটার দ্যাট আমরা হচ্ছে একটা আইসক্রিম খেলাম। এই আইসক্রিমটা আমার ফেভারিট। সো এটা খেতে খেতে আমরা চলে গেলাম ভি মার্টে। আর ওদের সেলের লাস্ট ডে ছিল, সো আমরা তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে কিছু আইটেম যেগুলো আমাদের দরকার ছিল নিয়ে নিয়েছি। এবং যে জায়গাগুলোই খোলা থাকে না কেন 8টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। সো আমরা এগুলো নিয়ে নিয়েছি। এখন আমরা হোটেল রুমে যাব, সব প্যাক করবো, এবং আমাদের 6টা বাজে বাস। তো আমাদের অনেক তাড়াহুড়া ছিল সবকিছু মিলিয়ে। যে যে জায়গাগুলো রবিবার দিন খোলা থাকে তোমাদের সেগুলোই দেখানোর ট্রাই করেছি। সো শপিং করে আমরা হচ্ছে টায়ার্ড ছিলাম। তারপর আমরা স্ন্যাক্স হিসেবে মোমো খেয়ে নিলাম। তারপর হচ্ছে স্ট্রিট ফুড থেকে আমি সুইট কর্নস নিয়ে নিলাম। আই হেট সুইট কর্নস, বাট এইটা অনেক বেশি মজা ছিল। আমরা চলে আসার আগের দিনটাই সানডে ছিল, অ্যান্ড অনেক তাড়াহুড়া করে সবকিছু ডান করতে হয়েছে। সো আমি অনেক কিছুই ক্যাপচার করতে পারিনি বা তোমাদের দেখাতে পারিনি। তোমাদের যদি কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আই উইল অ্যান্সার দ্যাট। আর হচ্ছে 5:30 বাজে আমরা বাসে ছিলাম, কারণ 6টা বাজে আমাদের গাড়ি ছাড়বে। সকালের কলকাতাটা খুবই সুন্দর, খুবই 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 পিসফুল। আই লাভ দিস। আমি অনেকবার কলকাতা গিয়েছি, বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি যে শান্তি পেয়েছি। কারণ এর আগে যতবার গিয়েছি ততবার গরমে গিয়েছি, সামার্সে গিয়েছি, মানে ওদের যে হিটটা ওইটা আনবিয়ারেবল। বাংলাদেশের হিটও আছে, বাট ওখানের হিটটা আনবিয়ারেবল। বাট শীতের সময় গেলে কলকাতা একটা ডিফারেন্ট কলকাতা, লিটারেলি ঘুরে ফিরে খেয়ে দিয়ে খুব মজা। তো এই হচ্ছে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এর পরই আমরা বর্ডার ক্রস করার পর স্লিপিং কোচের অনেকগুলো গাড়ি ছিল। এর মধ্যে আমাদের যেটা পছন্দ হয়েছে ওটাতে আমরা লিটারেলি দামাদামি করে আমরা সুন্দর দেখে একটা বাস নিয়েছি, কমফোর্টেবল দেখে একটা সিট নিয়েছি, যেটা কিনা পার পার্সন অ্যারাউন্ড 1000 পড়েছে, হুইচ ইজ ভেরি রিজনেবল। তারপরে ঘুমাতে লিটারেলি পুরোটা জার্নি আমি আসার পথে ঘুমাতে চলে আসছি। এবার কলকাতা যে আমি তাদের লোকাল যত হচ্ছে ট্রান্সপোর্ট আছে ওগুলো ট্রাই করেছি। সো আমি ওইটার ভিডিওটা আলাদা করে দিতে চাচ্ছি। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের রিকোয়েস্ট মতো আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও কভার করা ট্রাই করছি। সো অবশ্যই আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবে, অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়াতেও ফলো করে রাখবে, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ডু সাপোর্ট মি, দিস মিনস আ লট টু মি। এখন পদ্মা সেতু ক্রস করছি, কিছুক্ষণের মধ্যেই আমি বাসায় থাকবো, ভাবতেই ভালো লাগছে।